ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 4% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা যদি লাস্ট 5 দিন দেখলে দেখাবে কোম্পানিটা 10% এবং লাস্ট 1 মাস দেখলে দেখাবে কোম্পানিটা 10% শো করছে, কিন্তু লো থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 19% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 6 মাস দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 8% মতন নিচে আছে, এবং আমরা যদি হাই থেকে ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 30% নিচে আছে। তো কোম্পানিটা বিজনেস কী করে? কোম্পানিটা বিজনেস হচ্ছে যে শেয়ার মার্কেট রিলেটেড, যেখানে আমাদের যখন মার্কেটের ভালো সময় থাকে তখন কিন্তু এই কোম্পানির মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা যায়। কেন? কারণ বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। তো কোম্পানিটা আমরা যদি দেখি তাহলে দেখলে দেখাবে লাস্ট 5 বছরে কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। কত? 1151%। তো পড়েছে কেন? কারণ লাস্ট 6 মাস ধরে কন্টিনিউয়াসলি মার্কেট নিচে আসছে, মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে এবং ডিমেট অ্যাকাউন্টের পরিমাণ কমে গেছে, ওপেন হওয়া। তো মার্কেটের ভালো সময় ফিরে এসছে, মার্কেট ভালো রিকভারি করছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটার মধ্যেও রিকভারি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে ডিমেট অ্যাকাউন্টের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়বে। এইভাবেই ওয়ার্ক করে, যেখানে প্রিভিয়াস ডেটাগুলো কিন্তু তাই বলছে। বাজাজ হাউজিং ফাইন্যান্স একটা এনবিএফসি কোম্পানি, আজকের দিনে দেখলে দেখাবে 0.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং নিচে এসেছিলো, তারপরে কিন্তু কোম্পানির মধ্যে একটা ভালো কামব্যাক দেখা গেছে। তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানিটার রেজাল্টে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নাও, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে 3.24, 12.24, 3.25। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি তো দেখলে দেখাবে দেখুন টোটাল ইনকাম কী বলছে। টোটাল ইনকাম বলছে 1 বছর আগে কোম্পানিটা 1996, আগের কোয়ার্টারে 2448, এই কোয়ার্টারে 2508। তো 1996টা বেড়ে হয়েছে 2508, ইয়ারলি জাম্প করেছে, এবং 2448টাও দেখলে দেখে 2508 হয়েছে, সামান্য হলেও কোয়ার্টারলিও কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল খরচা। তো খরচা কী করেছে চলুন সেটা দেখে নিই। তো কোম্পানির খরচা দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে 1508, আগের কোয়ার্টারে 1735, এই কোয়ার্টারে 1788। তো দেখলে দেখা যাবে 1508টা 1788 হয়েছে, ইয়ারলি খরচাও বেড়েছে, এবং কোয়ার্টারলি 1735টা 1788 হয়েছে। তাহলে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির খরচা অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছর আগে 488, আগের কোয়ার্টারে 713, এই কোয়ার্টারে 719। তো ইয়ারলি 488টা 719 হয়েছে, অনেকটা জাম্প করেছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 713টাও কিন্তু 719 হয়েছে, কোয়ার্টারলিও সামান্য হলেও জাম্প করেছে। তো এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব কিছুর পরে মেন প্রফিট। তো মেন প্রফিট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে যে কোম্পানি 1 বছর আগে কী করেছে 381.34, আগের কোয়ার্টারে 548, এই কোয়ার্টারে 586। তো মেন প্রফিট, যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিট দেখলে দেখাবে 381টা 586 হয়েছে, ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলিও দেখলে দেখাবে 548টা 586 হয়েছে। তো এখানেও দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। আমরা যদি আর্নিং পার শেয়ার দেখি দেখলে দেখা যাবে 0.57, 0.66, 0.70। তো এখানেও কিন্তু যেভাবে কোম্পানির প্রফিট করেছে সেভাবে শো করেছে। এনবিএফসি কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে। তো কালকের দিনে দেখা যাবে মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করে। কোম্পানিটার এখনও 1 বছর হয়নি মার্কেটে এসছে, কোম্পানিটা 20% নেগেটিভ রিটার্ন দিয়েছে। দেখুন মার্কেটে কবে এসছে যদি আমরা দেখলে দেখা যাবে 16 সেপ্টেম্বর 2024 আইপিও লিস্ট হয়েছিল। তো সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নিচেই এসছে, কারণ আমরা জানি যে সেপ্টেম্বর থেকে লাস্ট 6 মাস মার্কেট পর্যন্ত নিচে পড়ছিল, নিফটি সেন্সেক্স নিচে এসেছিলো। তো নিচে থেকে কোম্পানিটা কিন্তু ভালো কামব্যাকও করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় যে এখন যে মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করে এই রেজাল্টটাকে নিয়ে, এখানে রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। উইন্ড এনার্জি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি সুজল্যান্ড এনার্জি, কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.30% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 60-এর ওপরে 60-র ওপরে চলে গেছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম গভর্নমেন্ট
ডিক্লেয়ার করেছিল যে রিনিউয়েবল এনার্জি নিয়ে, বিশেষ করে উইন্ড এনার্জি নিয়ে কিন্তু ব্যাপক একটা কাজ করতে চলেছে এবং যেসব ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে ভারতে ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে এবং এগ্রেসিভলি বলছে। তার জন্য আমরা দেখেছিলাম যে উইন্ড এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছিলো। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা আগে দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সুজলা এনার্জির ব্যাগে 378 মেগাওয়াট উইন্ড এনার্জি প্রজেক্টের একটা অর্ডার এসছে। কোথা থেকে এসছে? ফ্রম এনটিপিসি গ্রিন এনার্জি, যেখানে এনটিপিসি গ্রিন এনার্জি উইন্ড এনার্জি নিয়ে কাজ শুরু করেছে এবং অর্ডারটা কাকে দিয়েছে? সুজলা এনার্জিকে 378 মেগাওয়াট। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ সুজলা এনার্জির জন্য। এলটিআই মাইন্ডট্রি আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ইউএসের আইটি ইন্ডেক্স অর্থাৎ ন্যাসড্যাক ভালো করছে, যেখানে ইউএসের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডেভেলপমেন্ট আসছে, যার জন্যে এই অবশ্যই ট্যারিফ নিয়ে, যার জন্যে ইউএসের মার্কেট আস্তে আস্তে ভালো করা শুরু করেছে। তো যেহেতু আইটি ইন্ডেক্স ন্যাসড্যাক ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে। কারণ হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম যে ইউএসের মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল, রিসেশন এর ফেয়ার দেখা যাচ্ছিল বা ইনফ্লেশনের ফেয়ার দেখা যাচ্ছিল, যার জন্য আইটি কোম্পানিগুলো কিন্তু অনেকটা কারেকশন দেখিয়েছে। এবং তার পাশাপাশি আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা তার Q4 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী বলছে। সরাসরি রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব যে কোম্পানি কোনো সাইড ডিশেস দিয়েছে কিনা। তো দেখলে দেখা যাবে কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত? 45 টাকা করে, যেখানে এই যেহেতু এটা ফাইনাল ডিভিডেন্ড, তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে এজিএমে। তো এজিএমে অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপরে গিয়ে কিন্তু আমরা রেকর্ড ডেট পাবো এবং জানতে পারবো যে কোম্পানি কবে এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে, অর্থাৎ রেকর্ড ডেট আমরা জানতে পারবো। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে ডিসেম্বর 24, আগের কোয়ার্টারে মার্চ 25 এই কোয়ার্টার। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানি 91,000 মিলিয়ন, আগের কোয়ার্টারে 98,734 মিলিয়ন, এই কোয়ার্টারে 1,229 মিলিয়ন। তো ইয়ারলি 91টা 1 লাখ হয়েছে, অর্থাৎ ইনকাম কিন্তু ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 98,734টা 1,229 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে। এবার চলুন খরচা দেখে নিই, কারণ খরচার উপর ডিপেন্ড করছে প্রফিটটা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 76,544, আগের কোয়ার্টারে 84,009, এই কোয়ার্টারে 84,936। তো দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। 76,000টা 84,000 হয়েছে এবং 84,009টা 84,936 হয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি 14,483, আগের কোয়ার্টারে 14,725, এই কোয়ার্টারে 15,253। তো 14,400টা 15,200 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 14,725টা 15,293 হয়েছে। তো এখনও পর্যন্ত কোম্পানি কিন্তু মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার কি দেখব? নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট দেখলে দেখা যাবে। দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে? 11,007, আগের কোয়ার্টারে 10,867, এই কোয়ার্টারে 11,286। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে কোম্পানি 11,007টা 11,286 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 10,867টা 11,286 হয়েছে, কোয়ার্টারলিও কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু নেট প্রফিট সেটা কিন্তু জাম্প করেছে। যেটা আমরা ইপিএসও দেখতে পারবো 37.16, 36.65, 38.10। তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে বলতে পারেন। তো এখন দেখার বিষয়, যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্টটা এসছে, তো মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে, তো তার জন্য অবশ্যই আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আপনাদের সাথে আলোচনা করলাম, এটা লার্নিং পারপাস। তো কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অবশ্যই বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।